অনেকেই আছে এই সবজিটা একদম পছন্দ করে না। আবার অনেকে আছে এই সবজিটা ঝোল বা সেদ্ধ খেতে বেশি পছন্দ করে। তবে আজকে আমি সবজিটা একটু অন্য রকমভাবে করলাম। গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু বেশ দারুণ লাগে। গরম রুটির সঙ্গেও কিন্তু দারুণ জমে যাবে। এই যে নিয়েছি একটা পেঁপে, কি দেখে নাক সিটকালে? না, না, একবার এইভাবে বানিয়ে দেখো। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমি ছোট ছোট করে আলুর মতো কিউব করে কেটে নিয়েছি। এরপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব। তবে খুব বেশি সেদ্ধ করব না, বেশ হালকা একটু সেদ্ধ করে জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর নিচ্ছি 2 চামচ মুগের ডাল। দিচ্ছি আমি 10-12টার ওপরে গোলমরিচ দিয়ে আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। একদম লো ফ্লেমে মশলাটাকে আমি হালকা নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিলাম। এরপর এটাকে ঠান্ডা করে মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নেব। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। সাদা তেলের জায়গায় সর্ষের তেলও ব্যবহার করা যায়, সেটাও কিন্তু ভালো হবে। এরপর আমি গোটা জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাকে তেলের মধ্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁপেটা। যে পেঁপেটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেই পেঁপেটাকে দিয়ে আমি হাই ফ্লেমেতে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁপের গায়ে যে জলটা আছে সেই জলটা সোপ করে যায়। তাই আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা। এখানে আমি ডাল ব্যবহার করেছি, যদি আপনাদের ডাল ভালো না লাগে তাহলে চীনা বাদামও এখানে দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। এরপর আমি ওই মশলাটাকে দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। ততক্ষণ ভাজা ভাজা করব যতক্ষণ না মশলার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, যতক্ষণ না পেঁপেটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আমি গোটাটাই হাই ফ্লেম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি একটু দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথির জায়গায় ধনেপাতা কুচি বা কারি পাতা কুচিও দেওয়া যায়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে ছিল কাসুরি মেথি, তাই আমি কাসুরি মেথিটা দিয়ে আবারও 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গরম ভাত, ডাল আর এই ভাজা বেশ দারুণ লাগে খেতে, বা গরম রুটির সঙ্গেও কিন্তু এই পেঁপে ভাজা দারুণ লাগবে খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।